আসসালামু আলাইকুম। আমি রোহান, স্টক ইনভেস্টমেন্ট থটসে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা যে কাজটা করি, ডিসক্লেমার অংশটুকু সবার জন্য। কারণ আমাদের এই এডুকেশনাল পারপাস ভিডিও কন্টেন্টসটা কখনোই কোনো বাই বা সেলকে নির্দেশ করে না। টোটালি এটা এডুকেশন পারপাস। আমরা স্টক মার্কেটের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে মার্কেটে প্রবেশ করব এবং খুব সুন্দর করে মুনাফা করার চেষ্টা করব। নো ফার্দার ডিলে আমরা যদি একটু মার্কেট অ্যানালাইসিস এর যেই ব্যাপারটা থাকে ডিএসসি ইন্ডেক্স এবং 37% শুল্ক আরোপ, তার উপরে অনেক জল্পনা কল্পনা গত 2-3 দিন হয়েছে, অনেক রকমের অপশনস এসেছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা আমি আপনাদের সাথে গত ভিডিওতেই শেয়ার করেছি এবং গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনাদের অনুরোধের শেয়ারগুলো নিয়ে আমি আসবো। তো আজকে এই ভিডিও কন্টেন্টে আমি অনুরোধের শেয়ারগুলো নিয়ে আসছি। এগুলো নিয়ে সাইহাম কটন সম্পর্কে ফারুক ভাই জানতে চেয়েছেন। উনার একটা বাল্ক অ্যামাউন্টের সাইহাম কটন কেনা আছে। তো সাইহাম কটনের এক্স্যাক্টলি অবস্থাটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এভাবে আমি খুব ঝটপট করে প্রত্যেকটা শেয়ারকে নিয়ে একটু আলোচনা করে নিব। আপনারা একটু খেয়াল করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাতে মোটামুটি 9টা বা 10টা শেয়ার সম্পর্কে জানা হয়ে যাবে। সাইহাম কটনের এক্স্যাক্টলি সিনারিও যেটা দাঁড়াচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। একদম ভেরি বটম লেভেল সবচেয়ে খারাপ কি হতে পারে? সবচেয়ে খারাপের পসিবিলিটি যেটা ছিল সেটা হচ্ছে 14 টাকা, যে এই লেভেলটাতে পিন দিয়ে উপরে উঠে গেছে বাট কোনো ক্যান্ডেল বডি ক্রিয়েট করেনি। সো আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে 14 টাকা 70, 14 টাকা 50 এই লেভেলটাতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। দ্যাটস এ ভেরি গুড সাপোর্ট। সো নো নিড টু বি ওরিড, এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। এই জায়গাটা থেকে খুব সুন্দর ইনভেস্টমেন্ট জোন। নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কোথায় আছে? নিয়ারেস্ট রেজিস্ট্যান্স অবভিয়াসলি এখানে একটা সেল প্রেসার থাকবে 15 টাকা 70 পয়সার দিকে, এবং ঠিক তার পরবর্তীতে ততদিনের ভলিউম এবং আদার্স ক্রাইটেরিয়া কিভাবে ফুলফিল হয় সেগুলো অবজার্ভ করার পরে 16 টাকা 40 পয়সার দিকে অগ্রসর হবে। তো যাদের একটু উপরে কেনা আছে তারা একটু হোল্ড করবে, বিকজ 14 টাকার নিচে শেয়ারটা নেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো 14 টাকা 50-60 থেকেই শেয়ারটা মুভ করার একটা বড় পসিবিলিটি আছে। পাওয়ার গ্রিড সম্পর্কে আক্তার হোসেন ভাইয়া জানতে চেয়েছেন। তো আমরা পাওয়ার গ্রিড সম্পর্কে একটু দেখার চেষ্টা করি পাওয়ার গ্রিডের অবস্থা কি। পাওয়ার গ্রিডের একদম বটম লেভেল যদি আমরা চিন্তা করি সেটা 31 টাকার লেভেলে আমাদের একদম সাপোর্ট এবং ভেরি গুড সাপোর্ট যদি চিন্তা করি সেই লেভেলটা আছে, এবং ঠিক তার ইমিডিয়েট এখন যেখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে সেটা হলো 35 টাকা। তো নেয়ার 31 টু 35 এই 4 টাকার ভিতরে সে কিন্তু আর নেমে আসছে না, মার্কেটের যতই কম বেশি থাকুক। সো বরঞ্চ মুভিং অ্যাভারেজ গুলো ক্রস ওভারের দিকে যাচ্ছে, ক্যান্ডেল গুলোর পারফরমেশন ভালো, এবং ফুয়েল সেক্টরে হয়তো বা আমরা সামনে একটা রানও দেখতে পাই, দেখার একটা সমূহ সম্ভাবনা আছে। তো নিয়ারেস্ট রেজিস্ট্যান্স হিসাবে যদি আমরা বলি, হ্যাঁ নিয়ারেস্ট রেজিস্ট্যান্স যদি একটু কারেকশন লেভেলে চলেও আসে, সো আমরা হয়তো বা 36 বা 37 টাকার দিকে দেখবো। দেন আমাদের তার পরবর্তী যেই সেগমেন্টটা আমরা দেখবো আমাদের রেজিস্ট্যান্স লেভেল সাপ্লাই জোনের জন্য, সেটা হচ্ছে অবশ্যই 39 টাকা। তো 39 টাকায় অবশ্যই একটা সেল প্রেসার আসবে, ততদিনে আমরা মার্কেটের অবজার্ভ বুঝে আমরা ওখানে হোল্ড করবো না ছেড়ে দিব, তখনকার সিনারিওতে তখন আমরা ওটাকে ডিসাইড করব। আইএফআইসি ব্যাংক সম্পর্কে ওয়াহিদ ভাই জানতে চেয়েছেন। আইএফআইসি ব্যাংক যদিও ছোট্ট করে একটা রান করেছিল, বাট আইএফআইসি ব্যাংকটা এটা মিউচুয়াল ফান্ড, সরি আমি একটু আইএফআইসি ব্যাংকের দিকে যাই। আইএফআইসি, ওকে। তো আইএসআইএফ ব্যাংকটা দিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, তাহলে এখানে একটা খুব মজার সিনারিও দেখতে পাচ্ছি। সেই সিনারিওটা একটু দেখার চেষ্টা করব। সেটা একটু লঙ্গার ভার্সন এই কারণে বলবো যে এটাকে যদি আমরা একটু জুম আউট করে নেই তাহলে বোঝা যাবে ব্যাপারটাকে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। এটা এক্স্যাক্টলি 9 টাকার একটা লেভেলে ছিল, 10 টাকার লেভেলে, 10 টাকার লেভেল থেকে ফুল কারেকশনে চলে এসছে, এবং অ্যাকুমুলেশন জোনটা হচ্ছে 8 টাকা পর্যন্ত।
যেটা লোয়েস্ট ভ্যালুটা ছিল 6 টাকা 70 পয়সা। তো 6 টাকা 70 থেকে 8 টাকা এই লেভেলটা যতক্ষণ ক্রস না করছে ততক্ষণ আসলে শেয়ারটা সম্পর্কে খুব বড় করে কিছু বলা যাচ্ছে না। তো অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে 8 টাকা পর্যন্ত। সো 8 টাকা কিভাবে সে কভার আপ করে এবং ততদিনে ভলিউম এবং আদার্স পার্সপেক্টিভ কোন দিকে যায় বিবেচনা নিয়ে তারপরে এখানে আসলে ইনভেস্টমেন্ট বা আদার্স থিং। আর যারা উপরে কেনা আছে সরি টু সে কিছু করার নেই, আপনাদেরকে ওয়েট করতে হবে টুডে অর টুমরো কোনো এক সময় সে 10 টাকায় পৌঁছাবে, সেটা হয়তোবা আরো অনেক অনেক দিন পরে পৌঁছাতে পারে, সেটা 3 মাস 6 মাস 9 মাস 1 বছর লেগেই যেতে পারে, বাট ডিপেন্ডস অন অ্যাকুমুলেশন জোন। এই যে ব্লু জোনটা এঁকে রেখেছি এই জোনটা কতটা এক্সটেন্ড হবে এটার এক্স্যাক্টলি কোনো টাইম শিডিউল নাই, টাইম টেবিলও নাই। এটা ইলাবোরেট হওয়ার জন্য কখনো 15 দিন 20 দিন 1 মাসেও হয়ে যেতে পারে, কোনোদিন 1 বছরও হতে পারে। সো এই পজিশনটুকু এই যে 8 টাকার পজিশন এটা হয়তোবা আরো কিছু দূর লেন্দি হবে, দেন হয়তোবা সে আপ হবে। সো 8 টাকা ক্রস করবে, ব্যাক করে রিটেস্ট করে হোল্ড করে আবারও ওঠার চেষ্টা করবে, ইন দ্যাট পয়েন্ট আসলে শেয়ারটা কেনার জন্য পারফেক্ট হবে। তার আগ পর্যন্ত সরি টু সে এই শেয়ারটা নিয়ে খুব বড় রকমের ফিউচার চিন্তা করা উচিত হবে না। ফরচুন শুজ, সিএনএ টেক্সটাইল এবং পিডিএল তিনটা শেয়ার সম্পর্কে জানতে চেয়েছেন ইসরায়েল ভাই। তো আমরা একটা একটা করে শেয়ার একটু দেখার চেষ্টা করি। ফরচুন শুজ, ফরচুন শুজ নিয়ে আমাদের চ্যানেলে অনেক আগে একটা ইন্ডিকেশন দেওয়া ছিল, সো তারপরেও আরেকবার একটুখানি দিয়ে দিই, বেশ অনেকদিন হয়ে গেছে। তো এখান থেকে যখন আমাদের ফরচুন শুজটা ড্রাস্টিক্যালি ফল করে ফ্লোর প্রাইসের পরে, তখন সে টানা নেমে চলে আসে 10 টাকা 11 টাকার লেভেল। তো এইখান থেকে যখন সে 15 টাকা এবং আলটিমেটলি 12 টাকা থেকে এই যে 18 টাকার এই জোনটা, এবং এই জোনটা যেটা আমরা আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রেও বলেছি যে এই যে 20 টাকার এই জোনটুকু যতক্ষণ পর্যন্ত ফরচুন শুজ ক্রস না করছে ততক্ষণ আসলে এটার উপরে খুব বেশি রকমের আশা করা যাচ্ছে না। তবে একটা বেটার অপশন আইএফআইসি থেকে ফরচুনটা একটু বেটার কোথায় একটু বলি। এই যে যেই সসপ্যানটা ক্রিয়েট করেছে সসপ্যান স্টাইলের, তো এখানকার অলরেডি সে তার মিড লেভেল থেকে তার বটম লেভেল পর্যন্ত অলমোস্ট ক্রস করে ফেলেছে। তো এই ক্রস করে ফেলার জায়গাটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে খুব দ্রুত হয়তো সে তার লেভেলটাকে ব্রেক করবে। দ্যাট মিনস 20 টাকার অ্যাকুমুলেশন জোনটাকে ব্রেক করবে, ভলিউম গ্যাদার করবে এবং এখানে বেশ কিছু গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো অবভিয়াসলি যেখানে গ্যাপ থাকবে সেই গ্যাপগুলো ফিল আপ হবে এবং গ্যাপগুলো 23 বা 24-25 টাকার দিকে, এই গ্যাপটুকু পর্যন্ত 18 to 20-25 টাকা, ইভেন নিয়ারেস্ট ভেরি গুড যদি রেজিস্ট্যান্স বলেন সেই রেজিস্ট্যান্সটাকে আমি বলবো 27 টাকা। তো এইটুকুর 26 থেকে 27 এই লেভেলটুকু অবভিয়াসলি ফরচুন শুজ এর জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। বাট ওই যে আবার বললাম, যদি ক্যালকুলেটিভ এন্ড টেকনিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করেন, সো অবভিয়াসলি নট বিফোর 20 টাকা, 20 টাকা ক্রস করবে, রিটেস্ট করবে, দেন আপ করবে, দেন গো ফর 5 টাকাস। দ্যাটস দ্য বেস্ট পলিসি অফ ট্রেডিং। তো আমরা কখনো বেশি মুনাফার জন্য অ্যাকুমুলেশন জোনে কিনবো না, কারণ অ্যাকুমুলেশন জোন যতটা কতটা লেন্দি হবে এটা আমি আপনি কেউই জানি না। যারা এই শেয়ারটা নিয়ে খেলা করছে বা যারা এই শেয়ারটাতে বাল্ক অ্যামাউন্টে ইনভেস্ট করছে তাদেরকেই আসলে, দ্যাট মিনস স্পিড মানি যারা ইউজ করছে তারাই আসলে এখান থেকে বের করতে পারবে যে এক্সাক্ট তারা কবে থেকে এটার থেকে প্রাইস আপ করা বা র্যালি হবে। তো র্যালি যেহেতু হবে না, সো আমরা র্যালির আগ পর্যন্ত মার্কেট অবজার্ভ করব, অবজার্ভের ঠিক কিছুদিন আগে আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে অল্প কিছু প্রফিটের জন্য আমরা এখান থেকে কমপ্লিট করব, নট গো ফর বিগ প্রফিটস। এই জিনিসটা আমাদের সবসময় ভুল হয়, আমরা একটু বড় প্রফিটের জন্য মুভ করতে যে আসলে আমাদের ছোট ছোট প্রফিট গুলো আমরা হারিয়ে ফেলি। সিনা টেক্সটাইল, এটারও একই অবস্থা। সরি, ঠান্ডা লেগেছে, সরি ঠান্ডা লেগে গেছে, একটু অসুবিধাই হচ্ছিল কথা বলতে। তো সিনা টেক্সটাইল নিয়ে আমরা একটু যদি দেখি, এটার বটম লেভেলটা অলমোস্ট 4 টাকা এবং এই 4 টাকার লেভেলে
যখনই শেয়ারটা আসে তখনই সে একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করে। প্রবলেম একটা, শেয়ারটা যেহেতু কম দাম এবং ফেস ভ্যালুর অনেক নিচে আছে, সেহেতু একটু বড় পরিসরে বাল্ক অ্যামাউন্টে যদি শেয়ারটা না কেনা হয় তাহলে প্রফিট লেভেলটা একটু কম থাকে। সেখানে আবার একটা প্রবলেম, সেটা হচ্ছে সিনা টেক্সটাইলে যখন আপনি বাল্ক অ্যামাউন্ট কিনবেন, এই বাল্ক অ্যামাউন্টটা আবার সেল যখন করতে যাবেন, সেলার আপনাকে পেতে হবে। তো বায়ার কখন আসবে, সেলার কখন আসবে, এই দিকের ক্যালকুলেশনটাকে যদি আপনি মিলাতে পারেন, ভলিউম ম্যাট্রিক্স আমরা যেটা আমাদের কোর্সে কন্টিনিউয়াস আমি করাই, এই অপশনটা যদি আপনি ভলিউম ম্যাট্রিক্সটা ধরতে পারেন তাহলে আপনি সিনা টেক্সটাইল থেকে অবভিয়াসলি একটা প্রফিট লেভেল কাউন্ট করতে পারেন। এখন প্রাইসটা আছে 4 টাকা 10 পয়সা, 4 টাকা। যেহেতু এটা ফান্ডামেন্টালি ভেরি পুয়ার একটা শেয়ার, সো সেই শেয়ারটা আমি অবভিয়াসলি আপনাদেরকে ইনভেস্ট করার কথা বলবো না, বাট যারা রিস্ক নিতে পারেন, যাদের ক্যাপাবিলিটি আছে পোর্টফোলিওতে রিস্ক ক্যাপচার করার এবং সেটাকে রিকভার করার মতো, তো তারা এখানে অবভিয়াসলি 4 টাকা 10 পয়সা, 4 টাকা সিনা টেক্সটাইলের জন্য ভেরি গুড প্রাইস ফর অ্যাটলিস্ট, যদি 50 পয়সা বা 80 পয়সা এখান থেকে আপনি গ্যাদার করতে পারেন, সো দ্যাটস এ হিউজ প্রফিট। তো নিয়ারেস্ট রেজিস্ট্যান্স 4 টাকা 80 পয়সা সিনা টেক্সটাইলের জন্য, এবং পরবর্তীতে আবার রেজিস্ট্যান্স লেভেল গুলো ড্র করাই আছে 5 টাকা 20 পয়সা এবং 50 পয়সা। তো যারা যারা এই শেয়ারটার প্রতি আগ্রহী তারা এখানে ইন্টারেস্ট দেখালেও দেখাতে পারে। পিডিএল প্যাসিফিক ডেনিমস, এই শেয়ারটারও একই অবস্থা, বেশ ভালো একটা শেয়ার, অনেকটা প্রাইস ডাউন করেছে, মাঝখানে গ্যাপ ডাউন আছে, গ্যাপ ডাউন ক্যান্ডেলস ক্রিয়েট করেছে, সো অবভিয়াসলি এই গ্যাপ গুলো পূরণ হবে। তার আগ পর্যন্ত সেম আইএফআইসি, ফরচুন এন্ড পিডিএল তিনটারই একদম সেম ক্যাটাগরির শেয়ার, আপনাকে অ্যাকুমুলেশন জোনটুকু পার হওয়ার সুযোগ দিতে হবে। সেই জোনটুকু অবভিয়াসলি আপনি 8 টাকা 20 পয়সা, 8 টাকা 10 পয়সা এই লেভেলটাকে কাউন্ট করবেন। অ্যাকুমুলেশন জোনটা আরো কিছু দূর হয়তো বা এক্সটেন্ড হওয়ার পসিবিলিটি আছে। যদি এটা 8 টাকা ক্রস করে উপরে যে রিটেস্ট করে আবার ওটা শুরু করে, তো আপনি 9 টাকা 50 পয়সার জন্য ফাইট করবেন, এবং 9 টাকা 50 পয়সা যখন ক্রস করবে দেন আপনি রেজিস্ট্যান্স লেভেল 11 টাকায় উন্নীত করবেন। তো এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি ইনভেস্ট করেন এবং সেখান থেকে আপনি যদি প্রফিট গেইন করেন ছোট ছোট করে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে এই মার্কেট থেকেও প্রফিটটা নিতে পারবেন। বিকজ এখন আমাদের ইন্ডেক্স কিন্তু ফুল রান করেনি, আমাদের ইন্ডেক্সটা এখনো সাইডওয়েজ মার্কেট, এবং যারা ইন্ডেক্স এবং আমাদের 37% যেই ট্যাক্স ইম্পোজ করা হয়েছে ইউএস এর থেকে, সো সেটার উপরে যে বিশদ বিশ্লেষণ সেটা আমরা গত আমাদের অ্যানালাইসিসেই বলেছি। সো এখনো আমি বিলিভ করি খুব বেশি আমাদের এখনই প্যানিক হওয়ার কিছু হয়নি, কারণ এটার যেই ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা ডাইরেক্ট আমাদের মার্কেটে সেভাবে এসে পড়বে না, ইনডাইরেক্টলি পড়বে, বাট অবভিয়াসলি সেই জায়গাটুকু থেকে আমাদের প্রিকশন রাখা উচিত, আমাদেরকে নিজেদের পোর্টফোলিও নিজেদের মতো করে সেফ রাখা উচিত। বাট পসিবিলিটি টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে মার্কেট ইজ ভেরি বুলিশ, এবং মার্কেটটা সুন্দর করে আগামীকালকে থেকে আমরা হয়তো বা আরেকটু বুলিশনেস দেখতে পাবো, এরকমই একটা এক্সপেকটেশন আমার। বাট যদিও বা একটু হালকা প্যানিক হতেও পারে, সেটা রবিবার অনেক দিন বন্ধ ছিল, বন্ধের পরে প্রথম মার্কেট, তো সেটা হলেও খুবই স্বল্প সময়ের জন্য, সেটা একদিন হায়েস্ট দুদিনের বেশি এই বিয়ারিশনেসটা থাকবে বলে আমার মনে হয় না। সো ডোন্ট বি প্যানিক, তো প্যানিক হওয়ার কিছু নাই, যার যার হোল্ডিংস খুব সুন্দর করে রাখেন, যার কাছে ফ্রি ক্যাশ আছে 40-20-40, আমি যে প্রসেসটা সবসময় বলার চেষ্টা করি আমার চ্যানেলে, স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট, স্টেপ বাই স্টেপ আপনি প্রফিট টেকিং, এই অপশনসটা যদি আপনি ফলো করতে পারেন অবশ্যই আপনি মুনাফা করবেন। হ্যাঁ, মুনাফাটা অনেক বড় হবে না, কিন্তু রেগুলার বেসিস সারা বছর আপনি মুনাফা করতে পারবেন। তো পিডিএল এর ক্ষেত্রেও সেম টু সেম, আপনারা 8 টাকার লেভেলটা যখনই ক্রস করবে দেন আপনি 9 টাকা 11 টাকা এবং 12 টাকার জন্য রেজিস্ট্যান্স লেভেলে ফাইট করবেন। তো এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ আপনার প্ল্যান করা রেডি থাকে, আপনার এক্স্যাক্টলি ড্র করে আপনি রেখে দেন, আপনি ছোট্ট একটা নোটস করে রাখেন, আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনার
পছন্দের যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোকে আপনি চক আউট করে রাখেন, যে কিভাবে কোথায় করলে আপনি ইনভেস্ট করবেন, কতটুকু হলে সেল করবেন, কতটুকু বাই করবেন, দ্যাটস ইট। আপনি এটার পিছনে সারাদিন সময় দেবেন, মার্কেটে আপনি স্ক্রিন নিয়ে বসে থাকবেন, আপনার নিজের পার্সোনাল কাজ আছে, আপনি জব করেন, আপনি বিজনেস করেন, আপনি হয়তোবা ডক্টর, আপনি হয়তোবা লয়ার, কিংবা আপনি হয়তোবা টিচিং প্রফেশন আছে, আপনি ভ্যারাইটিস অফ জব প্রফেশনস এ আমাদের এখানে আছি। সো সেখান থেকে আমরা কিছু পয়সা সেভ করে হয়তো আমরা আমাদের মানি মার্কেটে ইনভেস্ট করেছি। সো আমরা আমাদের প্রাইমারি ওয়ার্ক বাদ দিয়ে তো আমাদের সেকেন্ডারি ওয়ার্কের পিছনে আমরা টাইম খুব বেশি দিতে পারবো না, কিন্তু আমরা যেই কাজটা করতে পারবো আমাদের প্রাইমারি ওয়ার্কের পরে আমাদের যে ফ্রি টাইমটা থাকে সেই ফ্রি টাইমটাতে আমরা অ্যানালাইসিসটা শিখে নিতে পারি, আমাদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে পারি, খুব সুন্দর করে আমার ইনভেস্টমেন্টটা, আমার এত কষ্টের উপার্জিত পয়সা আমি কোথায় কিভাবে ইনভেস্ট করব সেই জায়গাগুলো সিলেক্ট করে সেই জায়গা অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ উইথ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এন্ড প্রপার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা ইনভেস্ট করলে পারফেক্ট একটা বেনিফিট আমরা পাবো, চমৎকার একটা আউটপুট আমরা গেইন করতে পারবো। তো নো ফার্দার ডিলে, আমরা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হই এবং অবশ্যই অবশ্যই বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়েই মার্কেটে ইনভেস্ট করি, তাহলে আমরা মুনাফাগুলো আসলেই ঘরে তুলতে পারবো। আমার কষ্টের পয়সা আপনার পকেটে যাবে না যদি কিনা আমি সত্যিকার অর্থে জিনিসটা ধরতে পারি। এই যে ক্যান্ডেলের খেলাগুলো, এই খেলার মাধুর্যটা যদি ধরতে পারি, অবশ্যই আমরা এখান থেকে মুনাফা করতে পারবো। তো এইটুকুই আজকের জন্য আমার আপনাদের জন্য ভিডিও কন্টেন্টটা থাকলো। নেক্সট কন্টেন্টটা আমি আমার পছন্দের কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে আসব। এই কয়টা পরপর 3টা সেগমেন্ট আমরা করলাম, একেবারে অনুরোধের সেগমেন্ট, যে 3টা 4টা আজকে নিয়ে 4 নাম্বার হবে। সো 4টা সেগমেন্টে আপনাদের অনুরোধের শেয়ার গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমি হয়তোবা আপনাদেরকে নেক্সট উইক বা আগামী 10 দিনের জন্য আমরা কোন শেয়ার গুলোতে আমি পার্সোনালি ফোকাস করার চেষ্টা করব, বা কোন শেয়ার গুলোতে ফোকাস করা উচিত হবে, ভালো হবে, বা ওখানে ফোকাস করলে আদৌ আমরা আউটপুট কেমন পেতে পারতাম, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটা নেক্সট ভিডিও কন্টেন্টটা রেডি করব। তো তার আগ পর্যন্ত টিল দেন যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, হ্যাপি ট্রেডিং।